রসুলের সাহাবারা বাপজি নবীর কথায় এত মানতে, আল্লাহ রসুল সাহাবাদের ব্যবহারে খুশি হয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাজি হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জামানায় বাপজি রসুলের কথাকে যারা মানেনি সেই সময় তারা ছিল বাপজি বেঈমান। আমরা জানি রসুলের সবচেয়ে বাপজি নবী জামানায় এক নম্বর রসুলের বাপজি দুশমন ছিল, তার নাম একটু জোরে বলুন ভাই, আবু জেহেল। শব্দটা হচ্ছে বাপজি আবু জাহাল, কিন্তু আমরা চলতি ভাষা বাপজি আবু জেহেল বলি। আর বাংলা তো দেখা যায় আবু জেহেল বলি বাপজি লেখা থাকে অনেকের বই। এই যে আবু জেহেল লোকটা নবীজির কথাকে সে মানে না, সে নবীর দুশমন। এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে, অনেক বাপজি ভাইয়ের সামনে আপনারা বসে আছেন। এই আবু জেহেলের নাম, এর আসল নাম কি ছিল বাপজি আপনাদের কারো মনে আছে? আবু জেহেলের আসল নাম, আবু জেহেলের আসল নাম ছিল বাপজি আমর ইবনে হিশাম। একটু বলেন সবাই কি নাম বললাম? আমর ইবনে হিশাম। এটা ছিল আবু জেহেলের আসল নাম, কিন্তু আমরা আবু জেহেল বলে জানি। আর আবু জেহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খের বাপ। কিন্তু আবু জেহেল কি বাপজি আসলে মূর্খ ছিল? কথা বলে, ওনার জীবনী পড়লে পাওয়া যায় আবু জেহেল অশিক্ষিত লোক ছিল না। সে সময় মক্কা নগরে হাই র্যাঙ্কের উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিল। মানুষেরা বাপজি আবু আমর ইবনে হিশাম থেকে লোকেরা তাকে আবুল হিকাম বলে ডাকতো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলতো। আমার বিশ্ব নবী বাপজি জবান দিয়ে তার নামটা বলেছিলেন আবু জেহেল। নবী আমার জবান দিয়ে বাপজি ইমানদার আর বেঈমান টোটাল বাপজি মানুষের 10 থেকে 11টা লোকের নাম রাসূলুল্লাহ লাকাব দিয়েছিলেন। নবী যেটা জবান দিয়ে বের করেছিলেন পৃথিবীর মানুষ না সেটা কেটে দিতে। আমরা সকলেই জানি, আমার পূর্বেকার বক্তারা পড়ছিলেন ওয়ান আবি হুরায়রা, পড়ছিলেন না? প্রতিটা দেখবেন আপনাদের ইমাম সাহেব মসজিদে বলেন যেখানে আলোচনা করুক না কেন, মুহাদ্দিসিনে কেরাম, হাফেজ সাহেবরা, মাওলানা সাহেবরা সকলেই পড়ে ওয়ান আবি হুরায়রা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, এই যে আবু হুরায়রা, এটা কে? নবীজির সাহাবা ছিলেন কি ছিলেন না? কথা বলে, সাহাবা ছিলেন। এই যে আবু হুরায়রা, ওনারও বাপজি একটা আসল নাম ছিল, জানা আছে কেন আপনাদের? শুনলে হয়তো অনেকের মনে নেই, ভালো করে কান লাগাবেন কথার দিকে ভাই। নবীর সাহাবা আবু হুরায়রা, ইনার নাম কিতাবে লিখেছে বাপজি, তার আসল নাম ছিল আব্দুর রহমান। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আবু হুরায়রার আসল নাম কি বললাম একটু জোরে বলে? আব্দুর রহমান। এবার যদি কোনোদিন মাওলানা জিজ্ঞাসা করে আশা করি বলতে পারবে। এই আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। এ রাসূলের বাপজি একজন দামি সাহাবা। নবী আমার মক্কা থেকে বাপজি হিজরত করে মদিনাতে যখন পা দিলেন, নবী আমার মদিনায় গিয়ে মসজিদ তৈরি করলেন নববী। মসজিদ তৈরি করার পরে নবী আমার একটা মাদ্রাসা বানিয়েছিলেন। ওই মাদ্রাসাটার নাম ছিল আসহাবে সুফা। কি নাম বললাম? আসহাবে সুফা। মদিনার সর্বপ্রথম মাদ্রাসা রাসূলুল্লাহ তৈরি করলেন। এই আসহাবে সুফার ছাত্র ছিলেন আব্দুর রহমান। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবা সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন।
আল্লাহর নবীজির সাহাবার মধ্যে থেকে বাবা আব্দুর রহমান তিনি ভরা ছিলেন ওই মজলিসে। যেমন আপনারা আমার সামনে বসে আছেন, নবীর সাহাবারা আল্লাহর নবীজির চেহারার দিকে চাতক পাখি না চেয়ে থাকতেন। সাহাবারা জানতেন এমন একজন দামি নবী আমরা পেয়েছে, এ নবীর চেহারার দিকে যদি ইমানি হালাতে দেখা যায়, আল্লাহর নবী বলেন যারা ইমানি হালাতে তাকাবে মহব্বত নজরে, তাদের পূর্বে কে আরো জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামরা সকলে নবীর চেহারার দিকে চেয়েছিলেন। আল্লাহর নবী সাহাবাদের দিকে চেয়ে কথাগুলো বলছিলেন। নবী আমার বলেন আমি ভালো করে লক্ষ্য করে তাকালাম, ওই যে আব্দুর রহমান ওই সাহাবা আল্লাহর নবীজির চেহারার দিকে চেয়ে বাবা দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। আল্লাহর নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহর নবী বলেন ওগো আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন তুমি কান্না করেছো? মাল্লাহ আব্দুর রহমান ডাক দিয়ে বলেছিল হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী, আপনার দরবারে এক নয় দুই নয় আজ 3 মাস ধরে আমি আপনার দরবারে হাদিস কথা শুনছিলাম। ওগো আল্লাহর নবীজি সব সাহাবার কথা মনে থাকে। ওগো নবী সকাল বেলা আপনার কথা শুনলে আপনার মজলিস থেকে চলে গেলে 1 ঘন্টা যদি পার হয়ে যায়, ওগো নবীজি ওই 1 ঘন্টার পর ওই মজলিসে যা কথাগুলো আলোচনা করেছিলেন ওই নবী আপনার কথাগুলোর একটাও আমার মনে থাকে না। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুর রহমান তিনি হাওমা করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আব্দুর রহমান তোমার কি একটা আমার কথা মনে থাকে না? বলে হুজুর না। ওগো নবী 3 মাস ধরে আপনার কথা শুনে ও নবী একটা কথা আপনার মনে থাকে না? মাশাআল্লাহ। এই দেখেন মা বোনদের কাছ থেকে 10,300 টাকা বলেন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ সকল মা বোনের 10,300 টাকাকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা যেসব মা বোনেরা টাকা দান করেছে মাওলা তুমি আলিমুন বিজাতিস সুদূর, তুমি সকলের অন্তর তুমি যাবে, সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম আল্লাহ রাসূলের সাহাবা এই আব্দুর রহমান আমার বিশ্ব নবীকে বলেন হুজুর আপনার কথা আবার মনে থাকে না? তখন নবী আমি এত চেষ্টা করি, আমি 1 ঘন্টা আপনার মজলিস থেকে চলে গেলে সব পেছনকার কথা সব ভুলে যায়। দরদি নবী বলেন সাহাবা তোমার মনে থাকে না? বলে নাও। নবী বলেন সাহাবা আব্দুর রহমান তুমি আমার কাছে এসো। নবীজির কাছে আপনি নামাজের কায়দায় বসে গেলেন, বৈঠকের মতো বসাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন আব্দুর রহমান একটা কথা তোমার মনে থাকে না? বলে না। নবী আমার পাগড়িখানা বেঁধেছিলেন, নবীজির পাগড়িখানা ছিল বাবা বরকতময়। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত নবীজির গোটা দেহখানা এবং নবীর সাথে যারা স্পর্শ করেছিল তারা বাপটি সকল বরকতময় হয়ে যেত। আল্লাহর নবী পাগড়িখানা খোলার পর শত শত সাহাবার সামনে নবী আমার নিচে রেখে দিয়াও রসুল শাহাদাত আঙ্গুল দিয়াও আল্লাহর নবীর বরকতময় পাগড়িতে 2টো দাগ টেনে দিলেন। আল্লাহর দরদি নবী বলেন আব্দুর রহমান এই আমার পাগড়িখানা নিয়ে তুমি বুকের সঙ্গে একটু জোরে ধরাও। আব্দুর রহমান বলেন আমি নবীজির পাগড়িখানা নিলাম, নেয়ার পর নবীজির পাগড়িখানা নিয়ে বুকের সাথে জোরে ধরলাম। উনি বলেন আবেগে থাকতে পারলাম না, আমি মুখে নিয়ে একটু চুমা দিলাম, গালে বাপটি মুখে চারিদিকে আমি বলালাম। হযরত আব্দুর রহমান বলেন খোদার কসম করে বলে সেই দিন থেকে আমি ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমি নবীজির একটা কথাও ভুলি নাই, বলুন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায় যত বাপটি বুখারী তিরমিজি নাসাই বলে 86টার হাদিস পড়ে না, 86টার বাইরে অনেক হাদিস রয়েছে।
বেশিরভাগ বাপজি প্রায় 5000-এর উপরে 5000-এর বেশি বাপজি এই আব্দুর রহমান তিনি হাদিস বয়ান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমান নবী বলছেন এর নাম আবু হুরায়রা ছিল না, তার জীবনী পড়লে পাওয়া যায় এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে ভালোবাসতেন। আমরা বেশিরভাগ বাপজি মানুষ ধারণা করি যে বিড়াল মনে হয় কুপায়া সুপায়া, এটা মনে করি না। রাস্তা দিয়ে বাপজি অনেকে আমরা মুসলমান ঘরের ছেলেরা, অমুসলিমরা তো আলাদা ব্যাপার, ওরা তো হালাল হারাম বুঝে না। আমাদের মুসলিমদের মধ্যে বাপজি দেখা যায় দু চাকা বলেন চার চাকা বলে, এক কথায় মাটিতে যারা গাড়ি চালায় তারা দেখতে যদি পায় যে বিড়াল এক সাইড আছে, চেষ্টা করে প্রথম নাম্বার তাকে চাকার তলে ফেলে তাকে মেরে দেওয়া। যদি মারতে না পারে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে শিয়াল কিংবা বিড়াল যদি হয় পার হয়ে চলে গেলে বাপজি সাথে হাতে গাড়িকে দাঁড় করে দেয়। এটা আমাদের অনেক ড্রাইভারও করে, দাঁড় করে দিয়ে বাপজি আঙ্গুল দিয়ে এইভাবে গুণ চিহ্ন, দেখ আমরা অনেকে ইন্টু চিহ্ন বলি। যদি বলে ভাই তুমি করলে কেন, বলে ভাড়া হতো বিপদ হবে বুঝলে, এটা করলে মনে হচ্ছে বিপদ কাটিয়ে যাবে তা মনে হয়। অনেকে মুখ করে তিনবার থুতু ফেলে। মনে রাখবেন রাসূলের সাহাবা আব্দুর রহমান তিনি বিড়াল ভালোবাসতেন। উনি বিড়ালকে এভাবে বগল করে নিয়ে ঘুরে বেড়াতেন। এলাকায় বান্দর খেলা দেখতে পাওয়া যায়, সাইকেলে যদি লোকটা আসে কিংবা মোটর সাইকেলে দেখবেন হ্যান্ডেল থাকে, কোন সময় ওর ঘাড়ে থাকে। তো আব্দুর রহমান উনি বিড়ালের বাচ্চাকে বগল করে নিয়ে এমন ভাবে ঘুরিয়ে বেড়াতে ওর হাতে চাপ লেগে বিড়ালের বাচ্চার ঘোষটল লেগে ওই বিড়ালের বাচ্চার গায়ে যেখানে চাপ দিয়ে ধরে থাকতো ওই জায়গায় পশম বেরোতো না, তেল তেল হয়ে গেছিল জায়গাটা। মসজিদে নববীতে বাপজি রাসূলুল্লাহর সাহাবা এই আব্দুর রহমান আসরের নামাজের বাপজি আযান শুনতে পেয়েছে। সারা পৃথিবীর দরুদ নবী মসজিদে নববীর বারান্দায় দরজার গুড়িতে তিনি বসা। আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটাকে বগল করে নিয়ে আযান শুনি মসজিদে ঢুকেছে। বিড়ালের বাচ্চাটাকে বারান্দায় রেখে দিয়ে উনি বদনা থেকে পানি নিয়ে আসে। এখন তোর বাপজি বদনা নেই, এখন সব জায়গাতে বাপজি ট্যাপ সিস্টেম হয়েছে আমাদের। আব্দুর রহমান তিনি বদনা থেকে নিয়ে এসে ওযু বানাতে লাগলেন। উনি ওযু বানাচ্ছেন বারান্দার সামনে, আর দরজায় বসে আছেন রাসূলুল্লাহ। নবী তখনও কিছু বলেন না, নবী তাকে থেকে তার দৃশ্যখানা দেখছিলেন ওযু করা। বিড়ালটা ছিল বাপজি পিপাসিত অবস্থায়, এই বদনাতে পানি নিচু করে নিতে যায়, হাত কবজি ধয়, কুলি করে, আর বারবার মুখ ভরে দিয়ে বিড়ালটা পানি পান করতে যাচ্ছে। যাও তো জানে যে আমার মালিক আমাকে মারবে না, কিন্তু আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটাকে বাম হাত দিয়ে ভাবে সরে দিচ্ছে। ওনার উদ্দেশ্য যেন এই বদনাতে মুখ না লাগায়, উনি ওযু বানাচ্ছিলেন। তাফসীরে লিখেছে আব্দুর রহমানের এই কহিনা পর্যন্ত হাত ধোয়া হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকে থেকে দেখছিলেন। আব্দুর রহমান দেখলো এ তো শুনে নাই, 7-8 বার বাপজি এভাবে সরে দিয়েছে। আব্দুর রহমান পা ধুতে বাকি আছে, ওযু করার বদনার পানিটাকে নিয়ে বাপজি এইভাবে নিচু করে বলছে লেখা। বিড়ালের বাচ্চাটাকে খেদালো না, তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ পিছন থেকে তাকে থেকে মুচকে মুচকে হাসছে যে আব্দুর রহমান বিড়ালকে পানি পান করালে। নবীজি আরবিতে রাসূলের ভাষা কি ছিল বাপ একটু জোরে বলে, আরবি ভাষা। নবীজি বললেন এই আবু হুরায়রা, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওর আসল নাম কি বললাম ভাই? আব্দুর রহমান। নবীজি বললেন এই আবু হুরায়রা মানে এই বিড়ালের বাপ। হিররাতুল মানা হয় বাপজি বিড়ালকে। হযরতে আবু হুরায়রা পৃথিবীর উলামারা কেউ বাপজি ওয়ান আব্দুর রহমান বিন আউফ ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ভিড়ে হাদিস পড়ে না, সবাই পড়ে ওয়ান আবি হুরায়রা। নবীজির এটা লাকাব ছিল। এই বেঈমান আবু জেহেল, একে লোকেরা আবুল হিকাম বলে ডাকতো, বুদ্ধিজীবীর বাপ। এই আবু জেহেল বেঈমান, এত বেঈমান ছিল বেয়াদব।
রাসূলের কথাকে বাপজি সে একটাও মানেনি, জানে শুনেও বাপজি রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেল রাত্রি বেলায় নয় দিনের বেলাতে বাপজি দুপুর বেলা তার বিবিকে বলছে, বিবি একটু দেখ তো ঘরের বাইরে কেউ আছে কিনা। আবু জেহেলের অর্ধাঙ্গিনী বিবি ঘরের বাইরে গিয়ে দেখলো কেউ নেই, বলে কেউ নেই, বলে না। আবু জেহেল বলে দরজাটা বন্ধ কর বিবি, দরজা বন্ধ করে দিল। আবু জেহেল আগুনের দিকে তাকাচ্ছে, ছোট ছোট কাকর, আমরা কুচেলি পাথর যাকে বলি, ছোট ছোট কয়েকটা পাথরকে বাপজি হাতে ধরে নিল, ধরে নেওয়ার পরে এইভাবে মুঠ বেঁধে নিল। রাসূলুল্লাহ জানে না, কেউ দেখেনি তার স্ত্রী আর আবু জেহেল এরা স্বামী স্ত্রী দুজনাই। ওর স্ত্রীকে বলে তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজারে যাই। হাতটাকে এইভাবে মুঠ বেঁধে পকেটে ভরে নিয়ে বাপজি মক্কার নগরের রাসূলকে খুঁজতে লাগলো। লোকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? কিছু লোক বলল সামনে যাও, দেখো গাও নতুন ধর্ম প্রচার করছে। নবীর কাছে গেলেন, কয়েকটা লোক ছিল। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বাপজি আবু জেহেলকে বলে, এই ভাতিজা, আল্লাহ রাসূল বলেন চাচাজি কেন ডাকছে? আবু জেহেল চোখ দুটো লাল করে বলল, তুমি তো নবুয়ত দাবি করেছো। বলে হ্যাঁ। বলে এই বেটা, যদি তুমি নবী হও তাহলে বলো আমার এই মুঠের ভিতরে কি ভরা আছে। আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসছে। নবী বলেন চাচা আমি বলবো না, আপনার হাতে ওটা আছে, ওটাতে সাক্ষী দিবে আমি কেতা। আবু জেহেল জানে পাথরে কথা বলা সম্ভব নয়, আর এই পাথর আমি আর আমার বিবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না। দেখি পাথরে কথা বলে কি করে। বলে হ্যাঁ কথা বলা বলি, দেখি তাতে সাক্ষী দেয় কিনা। আল্লাহর নবী ইশারা করলেন, আবু জেহেলের হাতের ভিতর থেকে পড়তে লাগলো কলমা লা ইলাহা। ভাই একটু পড়ুন, এখন পড়লে গুনাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জাদুঘর যে আমার হাতের ভিতরের পাথরটাকে জাদু করেছে। রাসূল বলেন চাচা কলমা পড়বেন না? আবু জেহেল বলে না ভাতিজা আমি তোমার কলমা পড়ব না। বেঈমান আবু জেহেল বাপজি বাড়ি চলে গেল। কিতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে, গভীর রাত্রি বেলায় বাপজি আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আরে আবু লাহাব, এই কুখ্যাত বাপজি বেঈমান পাহাজনায় তারা গভীর রাত্রিতে বাপজি মিটিং শুরু করে দিল। আমরা সকলেই জানি নবীজির বাপজি আপন চাচার নাম ছিল আবু লাহাব, অথচ সেও গভীর রাত্রি বেলায় আবু জেহেলের ঘরে। কেন? রাসূলুল্লাহকে বাপজি কি করে মারা যায়? কিতাবে লিখেছে নবীজির বাপজি সব চাচারা ঈমানদার ছিল না, ছিল কথা বলে। নবীজির আব্বারা টোটাল ভাই ছিল বাপজি 10 জনা। কজনা বললাম? 10 জনা। এই 10 জনার মধ্যে রাসূলুল্লাহর সব চাচা ঈমানদার নয়, কয়েকটা চাচা ছিল রাসূলুল্লাহর বাপজি ঈমানদার। তার মধ্যে ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কয়েকটা চাচা ছিল বাপজি বেঈমান, তার মধ্যে থেকে বাপজি কিছু চাচা ছিল একদম প্রকাশ্য দুশমন নবীর। কটা চাচা ছিল বাপজি প্রকাশ্য দুশমন করতো না, কিন্তু নবীকে মানতো না। আমরা সকলেই জানি রাসূলের বাপজি একটা চাচার নাম আবু তালিব বলে নাম ছিল। কি নাম বললাম? এই আবু তালিব লোকটা নবীজির উপর ঈমান এনেছিল না আনে নাই? কথা বলে। সে আনে নাই, কিন্তু এই আবু তালিব নবীকে মানে নাই, কিন্তু নবীকে ভালোবাসতো কি বাসতো না? কথা বলে। নবীকে ভালোবাসতো, আল্লাহ রাসূলকে এত মহব্বত করতো
নবীজি পবিত্র জবানে বলেছে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা একদিকে, আমার আবু বকর বাদ দিয়ে আমার চাচা আবু তালিবের ভালোবাসার সমতুল্য তাদের হবে না। এই আবু তালিব রাসূলকে কেমন ভালোবাসতো তার কথা বলতে গিয়ে বাপজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা তুলে ধরেছে। আল্লাহ রাসূলকে বাপজি নবীর চাচা কত ভালোবাসতেন। কিতাবে লিখেছে বিশ্ব নবী বাপজি যখন কলমার দাওয়াত দিছিলেন মক্কা নগরে, একেবারে ওই গাড়ি হিরাতে কোরআন নাজিলের পর থেকে নিয়ে রাসূলের 1 2 3 4 করে 14 দিন চলছিল। কদিন বললাম? 14 দিন। সবে মাত্র কলমার দাওয়াত দেওয়া। মক্কা নগরে নবী কলমার দাওয়াত দিছিলেন। মক্কা আর 10টা লোক যারা একেবারে গরীব মানুষ নবীর কথাগুলো শুনছিল। নবী তাদের কাছে জাহান্নামের জান্নাতের কথা শোনাছিলেন। আর ওই সময় আবু সুহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এই 4 নেতা বাপজি বেঈমান তারা ছুটে গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, এই ভাতিজা, কিতাবে লিখেছে নবীকে ভাতিজা বলে সবাই ডাকতো না, মা মরা ছেলে বলে ডাকতো। কোরআন নাজিল হওয়ার আগে মক্কার লোকেরা রাসূলের নাম ধরে কেউ ডাকেনি, তারা আল আমিন বলে ডাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সত্যবাদী আল আমিন। আর সেই নবীকে বাপজি আপনার এই মা মরা ছেলে এখানে কি করছিস, চলে যা। কিতাবে লিখেছে আবু জেহেল রাসূলুল্লাহর গলা খালা ধরে ঘাট ধরে বাপজি এমন জোরে ধাক্কা দিল নবীজি ঝুল সামলাতে পারলেন না। রাসূলুল্লাহ পড়ে গিয়ে পাথরে বাপজি আঘাত লেগে নবীর কপালটা ফেটে গেল, রক্ত বেড়ে গেল। নবী বললেন, চাচা আমি তো আপনাদের কাছে কোনো অন্যায় করিনি, আমি এদেরকে জান্নাত জাহান্নামের রাস্তা দেখাচ্ছিলাম। এরা সবাই জাহান্নামে চলে যাবে, এরা জাহান্নাম যেন না যায়, জাহান্নাম থেকে যেন জান্নাত যায়, আমি সেটা আমি তাদেরকে বোঝাচ্ছিলাম। চাচা আপনি আমাকে মারলেন। আবু সুহেল আবার চিৎকার করে বলে, আগামী কাল থেকে যদি আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলিস, আগামী কাল যদি নতুন দিনের দাওয়াত দিস, তাহলে আমরা তোকে মারতে বাধ্য হবে এর চেয়ে বেশি। আল্লাহ রাসূলের বাপজি গলায় ধাক্কা দিয়ে বের করে দিলেন। যাক ভাই, যদি কেউ বাকি থাকেন খাওয়া দাওয়া করতে, 4 জন 5 জন, খুব বেশি বেশি হলে বাপজি 10 জন, তার বেশি করে যাবেন না। খাবার খেয়ে বাপজি আবার বসবে। আমি বলছিলাম বিশ্ব নবী নবীর গলায় ধাক্কা দিয়ে বাপজি আবার ধাক্কা দিল। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাপজি কিতাবে লিখেছে রাসূলের এই চাচা আবু তালিব ওই সময়তে মক্কা নগরে যাচ্ছিল। মক্কা নগরে গিয়ে বলছেন আবু সুহেল, উতবা, সাইবাকে, বলে ভাই কি ব্যাপার, নেতাগুলো সব এখানে? বলে হ্যাঁ। আবু সুহেলের মনটা চরম ভারী। আবু তালিব বলে, ভাই আবু সুহেল তোমার মনক্ষুণ্ণ অবস্থা দেখাচ্ছে কেন, মনটা মন তো ভারী কেন? আবু সুহেল বলল, তুমি কি জানো না তোমার ভাতিজা শুরু করেছে আজ 14 দিন থেকে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আবু তালিব বলছে, ভাই আবু সুহেল আমি তো নবীর কথাকে মানি নাই, আমি আমার বাপ দাদা ধর্মের উপর অটুট হয়ে আছি। একটু কাল লাগাবেন ভাই। সঙ্গে সঙ্গে বলে আমি তো মানি নাই। আবু সুহেল বলল, তোমার ভাতিজাকে শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে গায়ে আমরা বেশি হাত তুলি নাই, একবার ধাক্কা দিয়েছি। বলে আগামী কাল থেকে যেন তোমার ভাতিজার কথা না বলে, যদি কলমার দাওয়াত দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা মারবো। আবু তালিবের চোখে বাপজি পানি চলে আসলো। কাকে মারতে চাইলো আবু সুহেল কথা বলে? রাসূলুল্লাহকে। আবু সুহেলের ভাই আবু তালিবের বাপজি আপন ভাতিজা রাসূলকে মারবে বলেছে, আবু তালিবের চোখে পানি টলবল করছে। মনে হচ্ছে আসমান কেন ভেঙে পড়ে যাচ্ছে। নবীকে এত ভালোবাসতো আবু তালিব। বলল, ভাই চিন্তা নাই, আমার ভাতিজা আশা করি আমার কথা আর বাইরে যাবে না। লিখে রাখেন পরে
মিনিট 15 শেষে বলা দেখছি সঙ্গে সঙ্গে বলল ভাই আবু সেহেল চিন্তা করো না আমার ভাতিজা ছোট থেকে আমাকে অভিভাবক বলে মানে কেন আমরা সকলেই জানি নবীর মার পেটে 6 মাস বয়স যখন ছিল নবী রাসূলের আব্বা ইন্তেকাল করেছিলেন সিরিয়ায় মাকামে আবুয়া বলে জায়গায় নবীর বয়স যখন বাপজি 6 বছর রাসূলের জন্ম দুঃখিনী মা বাপজি মক্কা থেকে বাপজি যাচ্ছিলেন তার নিজের মা বাবার বাড়িতে রাসূলের নানার বাড়িতে কার বাড়ি তায়েফ নগরে নানার বাড়ি আমার বিশ্ব নবী বাপজি চলে যাচ্ছিলেন কিতাবে লিখেছে আল্লাহ রাসূল যখন যাচ্ছিলেন নবী বলে আমার বয়স তখন 6 বছর কত বছর আল্লাহর নবীজি বলেন আমি তখন বুঝতে পেরেছিলাম না আল্লাহর নবীজির হাত দুখানা ধরে উম্মায়ে মুন নবীজির ফুফু মা নবীজির বাপজি মা আমিনা হাত দুখানা ধরে নিয়ে চলে যাচ্ছিলেন মাকামে আবু আয়না তায়েফ নগরে ওই মাকামে আবু পাশ দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী বলেন আমার মা আমাকে ডাক দিয়ে বলেছিল ওরে আমার মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে একটা গাছের গুড়িতে বসে রাখলেন ডাক দিয়ে বলেন বাবা এই গাছের গুড়িতে তুমি বসে আমরা একটু আসি আল্লাহর নবী বলেন আমি জানতাম না আমার ওটা বড় কবর আমার মাকে দেখলাম আমাকে গাছের গুড়িতে দাঁড় করে দিও সামনে দেখলাম একটা উঁচু কবর ওই কবরে গিয়ে দেখলাম আমার মাকে দেখলাম কবরের মাথার পাশে গিয়ে অঝর নয়নে কান্না করেছিল নবী বলেন আমি আরো দেখলাম আল্লাহর নবীজির ফুফুমা উম্মায়ে মুন ওই কবরটার পায়ের দিকে দাঁড়িয়ে তিনিও কান্না শুরু করে দিলেন নবী বলেন আমি দূর থেকে দেখছিলাম আমার মা আর ফুফুমা ওই কবরের কাছে অনেক ধরে কান্না করে চলে আসলেন আল্লাহর নবীজি বাপজি ছোট্ট ছেলে কিছু বুঝতে পারলেন না নবী আমার আর কোনো কথা বললেন না আল্লাহর নবীর হাত ওখানে ধরে বাপজি মাকামে আবুয়া থেকে তায়েফ নগরে বাপজি নানার দেশে নিয়ে চলে গেলেন আল্লাহর নবী সেখানে বাপজি 1 মাস ধরে থাকলেন অনেক লম্বা ঘটনা আছে নবীজির সেই দিকে বাপজি জীবনের দিকে আমি বেশি যাব না আল্লাহর নবী আমার 1 মাস পর বাপজি বাড়ি ফিরেছিলেন আল্লাহর নবী বলেন মা তুমি বললে আমার আব্বা নানার দেশে আছে ওগো মা নানার দেশে 1 মাস থাকলাম আমার আব্বাকে দেখতে পেলাম না ওগো আমার আব্বা জানলাই মা আব্বা জানলে কোথায় আছে একটু দয়া করে তুমি আমাকে বলে দাও আমি না বলেছিলাম বাবা রে তোমার আব্বা আমরা এক রাস্তা নিয়ে এসেছে ওরা আরেক রাস্তা নিয়ে চলে গিয়েছে ও বাপজি ভাইরা আল্লাহর নবী বলেন আমাকে নিয়ে আসছিলেন আস্তে আস্তে বাবা যাবার সময় যে কবরটা দেখে আমাকে একটা গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিলেন ওই গাছের গুড়িতে আবার আসার সময় দাঁড় করে দিলাম আল্লাহর নবী বলেন আমি দাঁড়িয়ে দেখলাম ওই কবরটার কাছে আমার মা আর ফুফু মা দুজনে গিয়ে কান্না করতে লাগলো অনেকক্ষণ ধরে কান্না করার পর নবীর হাত ওখানে ধরে বলল বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো তোমার দাদা কান্না করবে আল্লাহর নবীজি বাবা অনেকটা দূরে চলে আসার পর দরদি নবী ডাক দিয়ে বলেন মা আমি যাবার সময় দেখলাম ওই কবর দেখে তুমি কান্না করেছিলে এই ফুফু মা তোমাকে দেখলাম কান্না করতে এই মা ফুফু মা তোমরা বলো আমি আসার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কাঁদছিলে ওগো মা তাড়াতাড়ি বলো কবরটা কার হযরত আমিনা কোনো কথা বলে নাই উম্মায়ে মুন কথা বলে নাই নবী একবার আমিনার হাত ওখানে জড়িয়ে ধরে বলে মা তাড়াতাড়ি বলো কবরটা কার হযরত আমিনা বলে নাই হযরত উম্মায়ে মুন হাত ওখানে ধরে বলেছিল ফুফু মা কবরটা কার এমন ভাবে কান্না করলা ওগো ফুফু মা যাবার সময় কাঁদলে আসার সময় কাঁদলে একটু মালাও
6 বছরের বাচ্চা ছিল বাবা, বারবার শুধু অনুনয় বিনয় করে বাপজি জোরে জোরে ধরে বলেছিলেন, ওগো মা ফুপো মা বলল। যখন তারা বলে না, নবীর কান্না দেখে তারাও কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহর নবী যে বাপজি কিছুক্ষণ যাওয়ার পর আমিনার পা দুখানা জোরে ধরে বলেছিল, মা আর বলতে হবে না, বুঝতে পেরেছে মা, ওই কবরটা আমার আব্বা জানের কবর, বলুন সুবহানাল্লাহ। আমিনা কেঁদে বলেছিল, বাবা কেমন করে বুঝতে পারলে ওটা তোর আব্বার কবর? বলো মা গো, আমি অনেকক্ষণ ধরে দেখলাম এইভাবে নিজের স্বামী ছাড়া নিজের লোক না এলে কেউ কান্না করবে না। আল্লাহর নবী যে বললেন, মা বলো ওটা আব্বার কবর কিনা? বলে হ্যাঁ বাবা আব্বার কবর। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীজির বাপজি 6 বছর বয়সে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিলেন, মা আমি আব্বার কবরখানা জিয়ারত না করে বাড়ি যাব না। মাইমুন বলল, গো বোন আমি নাও, আর দেরি করো না, চলে একটু তার আব্বার কবরটা দেখে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, মা দৌড়ে চললাম। আমি না কিছুটা দূর যাওয়ার পর একটা বাবলা গাছের ছায়া তুলে দাঁড়িয়ে গেলাম। ডাক দিয়ে বলেন, বাবা রে এখান থেকে আর যেতে পারছি না। বলে কেন? বলে মা তুমি আর যাবা না? বলে না বাবা যাবো না। বলে কেন যাবা না? আমার শরীরে প্রচন্ড জ্বর, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ব্যথা শুরু হয়েছে। আল্লাহ রাসূলের মাকে রেখে দিয়ে নবী চলে গেলেন। কিতাবে লিখেছে নবী ওইদিকে কবর দেখে বাপজি কান্না করেছিলেন। আল্লাহর নবীর মা আমিনা দাঁড়িয়ে দেখতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, উনি বসে পড়লেন। বসে বেশিক্ষণ থাকতে পারলেন না, জমিনে বাপজি সে পড়ার পর দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে তার জন্ম দক্ষিণ মা বাপজি চলে গেলেন। আল্লাহর নবী যে বাপজি বাপের কবর জিয়ারত করে সে জিন্দা মাকার দেখতে পেলেন না। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিলেন, এই আবু জাহেল শুনে নাও, 6 বছর বয়সে তার জন্ম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছে আল্লাহর নবীর দাদা। নবীর বয়স যখন বাপজি 8 বছর ছিল, ওই সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আবু জাহেল শুনে নাও, ওই নবীজির আমার ভাতিজা 8 বছর বয়স থেকে নিয়ে শুনে নাও 40 বছর পার হতে চলল, এ পর্যন্ত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জিয়ান বলে মানে, বলুন সুবহানাল্লাহ। ভাই আবু জাহেল চিন্তা না, আমি যা বলবো আশা করি আগামী কাল আমি বারণ করলে আর কলমা দাওয়াত দিতে যাবে না। আমি আজকে রাত্রি বেলা থেকে বারণ করব। আবু জাহেল বলল, ভাই আবু তালিব যদি তোমার ভাতিজা আমাদের কথাগুলো যদি না বলে, বাপদাদার বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করে দেয়, নতুন করে কলমার দাওয়াত যদি না দেয়, তাহলে আমরা মক্কার আবু জাহেল বলছি আমি আমাদের তরফ থেকে বলছি তোমার ভাতিজাকে 3টে পুরস্কার দেব। আল্লাহর রাসূলের চাচা আবু তালিব বললেন, ওগো ভাই এমন কি পুরস্কার দিবা তুমি বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই প্রথম নাম্বার তোমার ভাতিজাকে গোটা মক্কার উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার ভাই আবু তালিব তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় খেজুরের বাগানটা উসাইলে আমরা স্বেচ্ছায় তাকে ফ্রিতে দেওয়া হবে। যত টাকা লাগুক আমরা বলে কিনে তাকে ফ্রিতে দেব। এই 3টা পুরস্কার ফলে আর তো কোনো অসুবিধা নেই। আবু তালিব বলে তা নেই। বলে ঠিক আছে আমি রাত্রি বেলায় গিয়ে বারণ করব। রাত্রি বেলায় বাপজি বাড়ি গিয়েছে রাসূলুল্লাহ চাচা আবু তালিব। আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে আজ একটা বাসনে 2টো মানুষের খাবার খোলো। আবু তালিবের স্ত্রী বলল, বহুদিন আগে তুমি খাইতে এক তোমার ভাতিজাকে নিয়ে। কিতাবে লিখেছে ওই 8 বছর নবীজির 8 বছর থেকে নিয়ে রাসূলের খাদিজার সাথে বিয়ে হওয়ার আগাদিন পর্যন্ত নয়, নবী যেদিন বিয়ে করতে যাচ্ছেন সেদিনও সকালে কিতাবে লিখেছে রাসূলুল্লাহর চাচার সাথে একই বাসনে চাচা ভাতিজাতে খাবার খেতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে এত ভালোবাসতেন। আবু তালিব চিন্তা করতেন, আমি যদি একাই খাই আর আমার আবু তালিব যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই খেতে গেলে, আমি না থাকলে আমার বিবি হয়তো তাকে পেট ভরে খেতে দিবে না। তাই রাসূলুল্লাহকে সাথে করে নিয়ে খেতে।
ডাক দিয়ে বলে যে খাদিজার বিয়ে হওয়ার পর থেকে আমার ভাতিজার সাথে তার পর থেকে আমি আর খাই না। ওরা স্বামী স্ত্রীতে খেত। ওগো বিবি, আজকে একটা বাসনে ডবল খাবার নাও, বেশি করে খাবার খুলে আমার ভাতিজা কিনে চাচা ভাতিজা দুজন আজ বহুদিন পর খাবার খুলে নিয়ে এসে সামনে রেখেছে। আবু তালিব রাসূলুল্লাহকে বাপজি ডাকলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা একটু বাড়িতে এসো। নবীজি বাপজি এসে বললেন চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। বললো সামনে আবু তালিব বলল বাবা খাবারের কাছে বসো। চাচা ভাতিজা দুজনায় একটা বাসনে খাবার নিয়ে বসে আছে। আবু তালিব মনে মনে চিন্তা করলো আমি কি খাবার খাওয়ার আগে কথাটা বলবো? কলমার দাওয়াত দিয়ে নাই কথাটা যদি আমি আগে বলি, আমার মনে হয় আমার ভাতিজা আঘাত পেয়ে হয় তার খাবার খাবে না। আর ভাতিজা যদি খাবার না খায় আমি যে তার চাচা গোটা রাত্রি আমি ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বাপজি উলামা কেরাম লিখেছে একজন বেদিন বেঈমান আবু তালিব তার রাসূলকে বাপজি খাবার খাওয়ার আগে কথাটা বললেন না। আজ আমরা এখানে অনেক বাপজি বিবাহিত পুরুষ আছি যাদের সন্তান রয়েছে। অনেক সময় আমাদের সন্তান ছেলেরা রাগ করে, তারা ভুল কাজ করে, বাপে রাগ সামলাতে না পেরে তার বেটাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বলে আর বাড়িতে আসবে না, তোকে আর খাবার খেতে দিব না, বেটাকে বের করে দেয়। কিন্তু জন্ম দুঃখিনী তার মা ঘরে গিয়ে বাপজি আর শান্তি পায় না। দেখে যে তার স্বামী কখন বাড়ি থেকে একটু বাইরে গিয়েছে, বাইরে গেলি তার বেটাকে বাপজি বাড়ির পেছন থেকে কিংবা বাগান থেকে ডেকে নিয়ে আসে, যেখানে লুকিয়ে থাকে। রাগ করে যাই না, বাড়িতে ডেকে নিয়ে এসে খাবার খেতে দেয়। সন্তান হয়তো মার সামনে 2-3 বার মুখে দিয়েছে খাবার, আর ওই সময় বাপ ঢুকে গিয়েছে। বাপ ঢুকে বাপজি কিছু বাপ রয়েছে রাগ সামলাতে না পেরে খাবার খেতে খেতে বাপজি তার খাবার সামনে থেকে কেড়ে নেয়, খেতে দেয় না। বলে তোকে বারণ করেছে কেন খাবার খাবি, তোকে খাবার দিব না, বেরিয়ে যাও। অনেক সন্তান রাগ সামলাতে না পেরে সকালবেলায় শোনা যায় গাছে দড়ি দিয়ে ঝুলছে, নাহলে বিষ খেয়ে মারা গিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সন্তান যতই ভুল করো খাবার খেতে দিয়ে বাপজি সন্তানকে কথা বলবেন না, খাবার খেয়ে নে, তারপরে তাকে মধুর সুরে তাকে বুঝিয়ে কথাটা বলো। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব সে মনে মনে চিন্তা করলো যে আমি খাবার খাওয়ার আগে বলবো না, খাবার খেয়ে নে তারপরে বলবো। আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাতিজা খাবার খেতে শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার হাত ওখানা বাপজি জোর করে ধরলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন চাচা আপনি আগে খাবার না খাওয়া পর্যন্ত আমি আগে খাবার খাবো না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা আপনি ভালো জানতেন আমি আপনার ভাতিজা, আপনি খাবার না খেলে আমি খাবার খেতাম না। আবু তালিব বাপজি ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, হাউমা করে তিনি কেঁদে ফেললেন। আল্লাহর নবীকে বাপজি পাজাবের বুকের সাথে বাপজি জোরে ধরে কাঁদতে শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন বাবা ও ভাতিজা তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন চাচা 6 বছর বয়স আমার মাকে হারিয়েছে, 6 মাস বয়স আমার আব্বাকে হারিয়েছে। ওগো চাচা সেই দিন থেকে আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি। ও চাচা আমি নিজে চোখে আমি আব্বাকে দেখতে পাই না, আপনাকে চাচা বলে ডাকলে আমার আব্বার কথাটা মনে পড়ে যায়। ওগো চাচা
আপনাকে বড্ড ভালোবাসে। আবু তালিব বলল বাবা আমিও তো তোমাকে বড্ড ভালোবাসি না বাবা। বলে আজকে দিনের বেলায় মক্কা নগরে কি আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন চাচা আমি তাদের কাছে অন্যায় কোনো কথা বলছিলাম না, আমি জান্নাত জাহান্নামের কথা আমি আলোচনা করেছিলাম। ওগো চাচা ওই সময় আবু জেহেল দল বানিয়ে এসে আমার গলায় ধাক্কা দিয়ে চাচা আমাকে ফেলে দিয়েছিল। ও চাচা আপনি দেখুন আমার কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে, রক্ত বেরিয়ে গিয়েছিল, জায়গাটা ফুলেছিল লাল হয়ে আছে। আল্লাহ রাসূলের চাচা বাপজি আর থাকতে পারলেন না, নবীর কপালে বাপজি চুমা দিলেন, ডাক দিয়ে বলেছিলেন বাবা এত তোমাকে আঘাত দিয়েছে বলে? হ্যাঁ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল বাবা আমার সাথে আবু জেহেলের দেখা হয়েছিল, তারা চোখগুলো মোটা মোটা করে তোমার দিকে কথা বলছিল। ওরে আমার ভাতিজা আবু জেহেলের চেহারার দিকে চেয়ে দেখলাম, তাদের চাউনি ভালো লাগলো না, তাদের চোখের তাকানো ভালো লাগলো না। এই বাবা তোমাকে আগামী কাল থেকে কলেমার দাওয়াত দিতে বারণ করলাম, তাই ভাতিজা আমি তোমার হাত ওখানে ধরে বলি বাবা আগামী কাল থেকে কলেমার দাওয়াত দিবা না। আল্লাহ রাসূল কাঁদতে শুরু করে দিলেন, ডাক দিয়ে বলেছিল বাবা যদি কলেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, মক্কার আবু জেহেল বলেছে তোমাকে 3টা পুরস্কার নেবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চাচা 3টা পুরস্কার কি কি দেবে বলো? আবু জেহেলের পুরস্কার গুলো বাবা আবু তালেব বলতে লাগলো, প্রথম নাম্বার বাবা মক্কার সবচেয়ে বড় তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার ভাতিজা শুনে না গোটা মক্কা নগরের সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন চাচা আর কি কিছু দিতে রাজি আছে বলে? নাও। রাসূল বলেন চাচা শুধু ওই 3টা জিনিস কেন? মক্কার নেতারা আবু জেহেলরা সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ওগো চাচা শুধু সারা পৃথিবীর ধন সম্পদ নয়, ওগো চাচা মক্কার আবু জেহেলের লোকেরা আবু জেহেল সহ যদি তারা আসমান থেকে সূর্য ফেড়ে নিয়ে এসে যদি আমার ডান হাতে দিয়ে দেয়, ও চাচা শুনে না আসমান থেকে চাঁদ নিয়ে এসে যদি বাম হাতে দিয়ে দাও, খোদার কসম করে বলে চাচা কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। বলাই চাচা খোদার কসম করে বলে আমি কলেমার দাওয়াত দেওয়া ছাড়ছি না। আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব চোখ দুটো লাল করে বলেছিল এই ভাতিজা কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না বলে নাও। সঙ্গে সঙ্গে বললো শোন ভাতিজা তুই যখন কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না বলে নাও, বলে আমিও লাভ তুই তার কসমি কেন বলি। কিতাবে লিখেছে আবু জেহেলরা নয় তার সব দলবল ওই সময় মক্কা নগরে বাপজি অমুসলিমরা তারা লাত উজ্জার হাবলকে বাপজি সবচেয়ে বড় দেবতা বলে ডাকতো। আবু তালিব বলল তো আল্লাহকে মানে না, বলে আমি লাত উজ্জার কসমি কেন বলি বাবা আমার কণ্ঠে জাম থাকা পর্যন্ত। শুনে নাও পৃথিবীর কেন মক্কার কোন লোক তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন, একটু সমীক্ষা করবেন, একটু চিন্তা করবেন যে রাসূলকে নবীদের চাচা আবু তালিব কত ভালোবাসতো, অথচ এই লোকটা বাপজি জান্নাত দিতে পারেনি। মৃত্যুর পর সাথে হাতে জাহান্নামের ঘোষণা হয়ে গিয়েছে। কেন? নবীকে ভালোবেসেছিল, নবীর সুন্নাতের উপর সে আমল করে না। বাপজি কিতাবে লিখেছে রাসূলের চাচা আবু তালিব যখন মারা গেলে ওই বছরটা রাসূলের শোকের বছর বলা হতো। ওই সমাধি বাপজি রাসূলের আপন বাপজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন।
যে খাদিজা কিতাবে লিখেছে নবী বলেন আমি মার খেয়ে রাত 2টে 3টে 4টায় সারা রাত খাদিজা ঘুমাতেন না। নবী রক্তাক্ত শরীর নিয়ে দরজায় গিয়ে ডাকতেন খাদিজা, দ্বিতীয়বার ডাকতে হয় না, সাথে হাতে খাদিজা দরজা খুলে বলতেন লব্বাইকে রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। অমনি নবীকে খাদিজা পাঁজা মেরে ধরতে রাসূল বলতেন খাদিজা তুমি ঘুমাওনি? উনি বলতেন হুজুর আমার স্বামী বাইরে গেছে আর আমি ঘুমাতে পারি, আমি সারা রাত দরজায় পিঠ লেগে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা বাপজি আমাদের কারো স্ত্রী এরকম সারা রাত স্বামীর জন্য দাঁড়িয়ে থাকবে? থাকে না বাপজি। অনেকে পরীক্ষা করে দেখবেন স্ত্রীকে রাত্রি 10টা 11টায় গিয়ে ডাকলে 8 বার 10 বার ডেকেও বাপজি সাড়া পাওয়া যায় না। আমরা জালসা করে বাড়ি যাই, কিন্তু বাপজি পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা 1 থেকে 2 ডাকের মধ্যে উত্তর দিয়ে দেয়। তারা নিঃস্বার্থে ভালোবাসে। তারা হচ্ছে জনম দক্ষিণে মা আর আব্বা। যাদের বাপ মা বাড়িতে আছে থাকে তারা দেখেন আপনি রাত্রিবেলা যত রাত্রিতে যান আমার আব্বা মা বাপজি এখনো বেঁচে আছে। জালসা করে আমরা 2 ভাই বাড়ি যাই, গাড়ি ঘরে ভরে দিয়ে ছোট ভাইয়ের বাড়িতে সে আপন তার ঘরে চলে যায়। আমার আব্বা মা আমার কাছে থাকে, আমি বাপ মার ঘর দিয়ে ঢুকে আমার ঘরে যাই। মা বলে ডাকলি খোদার কসম করে বলছে গত রাত্রি তো যেদিন থেকে জালসা করতে লেগেছি বাপজি এটা গল্প নয় বানাটি কথা, মিথ্যা বলছি না। গত রাত্রি পর্যন্ত বাপজিকে মা বলে ডাকলে দ্বিতীয় ডাক দিতে হয়নি, সাথে হাতে দরজা খুলে দেয়। আমি মাঝে মাঝে বলি মা ঘুমাও না? রাত 2টে 3টে যখন বাড়ি যায় সেদিন বলি যে মা ঘুমাও না কেন? বলো বাপ ঘুম আসে না। কখন হয়তো ফোন যদি চলে আসে, রাস্তায় কিছু দুর্ঘটনা ঘটলো কিনা, যখন বাড়িতে হরেন দাও ঢোকার সময় তখনই জানে শান্তি পায় যে হ্যাঁ বেটার আমার বাড়ি এসেছে। এ হচ্ছে বাপ মা। আবার ওখান থেকে বিবির ঘরে গিয়ে বাপজি 8-9 বার ডাকার পর উকেরে শব্দ হবে। 8-9 বার ডাকার পর বাপজি নিঃস্বার্থে ডাকার এক ডাকে উত্তর দেওয়া বিবি নাই। আর রাসূল বলছেন আমার খাদিজা আমি ইন্তেকাল খাদিজা করার আগা দিন পর্যন্ত খাদিজাকে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে মেরেছে রক্তাক্ত শরীর নিয়ে। নবী বলছেন ওগো খাদিজা আমাকে আবু জেহেলের লোকেরা মারলো, আমি তো অন্যায় করিনি। খাদিজা রাসূলকে চুমা দিয়ে বলতেন রাসূল ওরা আপনাকে চিনে না, ওরা যদি আপনাকে চিনতো যে আপনি আখিরি জামানার রাসূল ওরা মারতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীদের সামনে যদি কানতে কানতে যদি বলি ওই পাড়ার হিতা মালো গো, তাহলে অমনি বলবে যে ওর লাখ সুরে ফাটাই দিতে পারোনি মারিয়ে ঘষে বেরিয়ে। তুই বলো ভয় লাগা পারেনি, তখন বলবে আমার হাতে ছুরি খুলে তোমার হাতে পড়ো। এ হচ্ছে বাপজি আমাদের স্ত্রীরা বাপজি এই বলে সালসলা দিতে যায়। আর রাসূলের বিবি খাদিজা বলছেন ওগো আমার প্রাণের স্বামী ওরা চিনে না, ওরা যদি চিনতো আপনি আখিরি জামানার রাসূল আপনাকে মারতো না, আপনি এত বড় দামি রাসূল, ওরা চিনে না তাই আপনাকে মেরেছে ওরা অবুঝ। রাসূলকে জোরে জোরে ধরে বাপজি সেই সময় আদর করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ইন্তেকাল করার সময় একেবারে মৃত্যুর শয্যায় ছটফট করছে। নবীজি এইভাবে খাদিজাকে ধরে আছে, রাসূলের হাতের উপর মাথা, নবীজির চেহারার দিকে চেয়ে খাদিজা কাঁদছে, রাসূলও কাঁদছেন, খাদিজা চলে যাচ্ছে। বাপজি যার স্ত্রী নাই সে জানে যে স্ত্রী কত বড় দামি জিনিস। এখন যাদের বেঁচে আছে তারা বুঝতে পারবো না। স্বামীর আগে যদি বাপজি স্ত্রী মারা যায় সে জানবে যে স্ত্রী কতটা দামি ছিল। অনুরূপ ভাবে স্ত্রীও বাপজি তার আগে যদি স্বামী মরে যায় ওই স্ত্রীও মেয়েটাও জানবে যে হ্যাঁ স্বামী কত বড় মূল্যবান। রাসূল কাঁদছেন ওগো খাদিজা মওতের বুঝি তোমার কষ্ট হচ্ছে, তোমার খুব যন্ত্রণা হচ্ছে খাদিজা, তুমি আমার দিকে চেয়েছো অবট করে কাঁদছো। খাদিজা আস্তে করে বলছেন নবী গাও ও নবীজি আমার গলার আওয়াজ কেন জোর হয় নাই?
আল্লাহ রাসূলের বিবি খাদিজা আস্তে আস্তে করে বাপজি কাঁদার আর ডাক দিয়ে বলেন নবী আপনার কানটা একটু আমার মুখের গোড়ে নিয়ে এসুন, আমি জোরে কথা বলতে পারছি না। আল্লাহর নবী বলেন খাদিজা অমন করে তুমি কেঁদো না, বলো তোমার কি মওতের যন্ত্রণা হয়? যদি যন্ত্রণা হয় আমি রাসূল আল্লাহর কাছে আমি কান্না করব তোমার হয়ে। আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়ে বলেন স্বামী ও পয়গম্বর রাসূল একটু কানটা আপনারা আমার মুখের গোড়ে নিয়ে আসুন। মুখের গোড়ে নিয়ে গেলেন। খাদিজা আস্তে করে বলছেন হুজুর আমি মওতের জন্য কাঁদি না। বলে খাদিজা তাহলে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন তুমি কাঁদতেছো বলো? খাদিজা ডাক দিয়ে বলেছিল হুজুর আমি কান্না করছি যদি আমি ইন্তেকাল করে যাই আমাকে দাফন করে চলে আসবেন? বলে হ্যাঁ। নবী গো আপনি কলমার দাওয়াত দিতে যাবেন? বলে হ্যাঁ। ওগো নবী আপনাকে মক্কা লোকেরা চিনতে না পেরে আবার আপনাকে মারবে। ওগো নবী গো বেঈমানরা আপনাকে মারবে আর আপনি রক্তাক্ত শরীরে মার খেয়ে এসে আপনি শুনে না দরজার গুড়িতে এসে খাদিজা বলে ডাক দিলেন, খাদিজাকে পাবেন না। ওই সময় আপনাকে কে সান্ত্বনা দিবে? আমি ওই দিকে আপনার ভবিষ্যতের দিকে চেয়ে কান্না করছি। রাসূল খাদিজাকে জোরে ধরে বললে পাগলি ও চিন্তা করো না আল্লাহ সে ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাই এই ছিল সেই খাদিজা। খাদিজা ইন্তেকাল করলে রাসূলের সেই বছরটা এত দুঃখের এত কষ্ট, নবীর সাহারা করা কেউ নেই, নবীর চাচা আবু তালিব নেই। মক্কার লোকেরা মারলে ছোট ছোট বাচ্চা ছেলেরা দৌড়ে এসে বলতো কে আবু তালিব মোড়ল তোমার ভাতিজাকে মারছে। বলে কোথায়? বলে অমুক জায়গায়। রাসূলের চাচা আবু তালিব দৌড়ে যেতে আবু তালিবকে দেখি কাফেররা পালিয়ে যেত। রাসূল চাচা আবু তালিবকে বলতেন চাচা এই দেখো আমাকে এই জায়গায় মারলো, আমাকে পিঠে মারলো, আমার কপাল ফেটে দিয়েছে। আবু তালিব রক্তগুলো মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিতেন, ধমক দিতেন লোককে এই কে আছিস? সে আবু তালিবও নাই, খাদিজাও নাই, নবীকে মেরেছে বেঈমানেরা। রাসূলের শরীরখানা বাপজি রক্তাক্ত অবস্থায়, মাথা ফেটে গা দিয়ে পা বেয়ে বাপজি রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ নবীজি খাদিজার ঘরে গেলে খাদিজা খাদিজা করে কাঁদলে, খাদিজা নাই। ওখান থেকে নবী তার চাচা আবু তালিবের ঘরে দরজায় গেলে চাচা আপনি থাকলে নিশ্চয় আপনি পাশে এসে দাঁড়াতে। আবু তালিবও নাই। নবী ওখান থেকে ঘুরে আবার কাঁদছেন কোথায় যাব? রাসূল চিন্তা করলে আমার তো একটা চাচা আছে শক্তিশালী চাচা যার নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাকে আল্লাহর সিংহ বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। এই আমির হামজা নবী নিজে বলেছেন আমার আমির হামজা চাচার দুই হাতে এই দুই বাহুতে দুনিয়ার 50টা যুবক ছেলের শক্তি একাই আমার আমির হামজাকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এত পালোয়ান শক্তিশালী, কিন্তু নবীর উপর ঈমান আনেনি। সে তো ঈমানদার নয়। রাসূল রক্তাক্ত শরীর নিয়ে হযরতে আমির হামজার বাড়ির দরজায় গেলে একটি কিতাবে ঘটনাটা এসেছে। আমির হামজার দরজার গুড়িতে দাঁড়িয়ে ডাকছিল গো চাচা, গো চাচা আমির হামজা আমি আপনার ভাতিজা। আমির হামজা নাই। আমির হামজার অর্ধেকের বেবি ডাক দিয়ে বলেছিল কে চিল্লাই, কে ডাক দেয় বললাও। আল্লাহ রাসূল বলেন চাচিমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাতিজা। বলে কেন ডাকতেছো? তোমার চাচাকে বললাও। নবী বাচ্চা ছেলের মতো বাপজি ফুফিরা ফুফিরা কাঁদছেন আর বলেন চাচিমা
আবু জেহেল উতবা সাইবার লোকেরা ওরা আমাকে ধরে ধরে মেরে রক্তাক্ত করে দিয়েছে গো চাচিমা। আমার চাচা নাই বলে না, তোমার চাচা নাই, তোমার যেমন কর্ম তেমনি ঠিকই হয়েছে তোমার ফল। আল্লাহর নবীজিকে বাপজির সান্ত্বনামূলক কথা বলল না, আরো রাগ করে নবীজির বাপজা কষ্ট দিয়ে দিল নবীকে আমার। দরজা খানা বাপজি খুলে সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকিয়ে আর নবীকে বাপজি বসতে বলল না, এখানে তোমার চাচা নাই, বেরিয়ে যাও বলে আমার নবীকে বাপজি নবীর চাচিমা আমির হামজার স্ত্রী বের করে দিল। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার কাঁদতে কাঁদতে বাপজি মাঠের দিকে চলে গেলেন গোহাতে। আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ আর মনে হয় তোমার দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো না, যেভাবে আপনার বেশি যেভাবে অত্যাচার শুরু হয়েছে আমার উপরে। আল্লাহর নবী বাপজা ডুকরে ডুকরে কাঁদছিলেন। কিতাবে পাওয়া যায় আমির হামজা ওই সময় বাপজি জঙ্গলে গিয়েছিল হরিণ শিকার করতে। আমির হামজা তীরন্দাজ ছিলেন, উনি তীর মারলে বাপজি তীর মিশ বাপজি হতো না, যাকে লক্ষ্য করে মারতো বাপজি তাকে গিয়ে বাপজি গেঁথে যেত তীরটাও। একটা হরিণকে দেখে বাপজি আমির হামজা তীরখানা নিশানা করেছে, হরিণকে বাপজি ধরবে, শিকার করবে হরিণকে, যাহাতে বাপজি তীরটা চড়তে যাবে। সঙ্গে সঙ্গে বাবা হরিণ আল্লাহর কুদরতে জবান খুলে বলেছিল, ওগো আমির হামজা আমাকে শিকার না করে তোমার ভাতিজাকে মারতেছে, তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। আর সন্দেহ হবে নবীর উপরে তার চাচা? আমির হামজা অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাপজি দৌড়ে চলে গেল যে অবলা জঙ্গলের জানোয়ার কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপজি বাঁচায় কথা বলল। আমির হামজা বাড়িতে এসে বলেছিল, বিবি রে আমার বাড়িতে কি আমার ভাতিজা এসেছিল? বলে এসেছিল। বলে কই? বলে জানি না, দরজা থেকে তোমাকে চাচা চাচা করে ডাক দিছিল, আমি দরজার আড়াল থেকে দেখলাম তোমার ভাতিজা রক্তাক্ত অবস্থায় ছিল, আমি তাকে বসতে বলি না, বেরিয়ে যেতে বলেছি, চলে গিয়েছে, এই মাটির দিকে গিয়েছে। আল্লাহ নবীর চাচা বাপজি রক্তের নিশানা দেখে দেখে বাবা সুজা গুহাতে বাপজি চলে গেলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতেছিলেন, পিঠে হাত দিয়ে বলেছিলেন, ভাতিজা এতদিন তোমাকে চিনতে পারি নাই রে ভাতিজা, তোমার চাচা আমির হামজা দাঁড়িয়ে, এই ভাতিজা বলো তোমাকে কারা মেরেছে? এখনই তার বুকে তীর মেরে আমি পিঠ দিয়ে বের করে দেব। আল্লাহর নবী বলেন, চাচা আমাকে যারা মেরেছে তাকে মারলে কি আমি খুশি হব? বলে কেন হব না? আল্লাহর নবী বলেন, চাচা যে আমাকে মেরেছে তাকে আপনি মারবেন, মারার পর যা আমি খুশি হব? বলে হ্যাঁ, তার চেয়ে আমি ডবল খুশি হব চাচা। একটা কথা যদি আপনি শুনতেন। বলে কি বাবা? বলে চাচা আপনি শুধু একবার পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাষা আমির হামজা ঈমান এনেছিলেন। আমি বলছিলাম নবীজির সব চাচা ইমানদার নয়, কিছু বেঈমান ছিল, কিছু ইমানদার ছিল। বাপজি রাত্রি প্রায় 10:30টা বাপজি আপনার পার হতে চললো। আপনারা প্রতিটা মানুষই জানেন যে বাপজি এই 3 রাস্তার মুখে এখানে একটা সুন্দর বাপজি মসজিদ তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ টাকা বাপজি খরচ হয়ে গেছে। যেহেতু আমি জানি বাপজি ওখানে একটা গর্ত ছিল, খাদ, যেহেতু আমি থেকেছি, আমি এগুলো বেড়ালছি, দেখেছি, তাই প্রতিটা বাপজি ভাই আপনারা